ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে ওভেন লেভেল সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো অবশ্যই আজকে আমি ওভেন লেভেল সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা অবশ্যই প্রিন্টিং প্রেসে যেহেতু কাজ করি, অবশ্যই আমাদের অফসেট লেভেল, অফসেট ক্যাটাগরি এবং হচ্ছে অ্যাক্সেসরিজ ক্যাটাগরি সব মিলিয়ে কিন্তু কাজ করা হয়। তার মধ্যে আমি কিন্তু ওভেন লেভেল বা অ্যাক্সেসরিজের কাজ একটু কম করি, কারণ আমি যে সেক্টরে আছি সেই সেক্টরে আমার কিন্তু মোটামুটি এই যে বেসিক্যালি যে অফসেট প্রিন্টিং প্রেসের জন্য ডিজাইন সেটআপ এগুলো আমাকে দেখতে হয়। এজন্য আমার কিন্তু এই সমস্ত কাজগুলো করার বেশি একটা সময় হয় না। তবে যখন আমি সময় পাই তখন কিন্তু এই সমস্ত কাজগুলো করি। তো আমার অভিজ্ঞতা থেকে দেখবেন আজকে যে ওভেন লেভেল, পিইউ লেদার এবং হ্যাং ট্যাগ, কেয়ার লেভেল, স্টিকার এই সমস্ত কাজগুলো কিভাবে রেডি করতে হয় সেগুলো কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা করব। তো এর আগে মনে হয় আমার 2-4টা ভিডিও পাবলিশ হয়েছে, অবশ্যই দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। আজকে দেখাচ্ছি আমি ওভেন লেভেল এবং এর পরবর্তীতে আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার এই যে স্টিকার সম্পর্কেও খুব সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব যে আপনি আপনার এই যে হ্যাং ট্যাগ, কেয়ার লেভেল, স্টিকার, ওভেন লেভেল, পিইউ লেদার এইগুলো যে ডিজাইন করতেছেন বায়ারকে কিভাবে একদম ডিসপ্লে করবেন বা প্রিভিউ দেখানোর জন্য বা স্যাম্পল আপনি দেখাবেন যে স্যাম্পলটা আপনার কেমন হলো, ডিজাইনটা অবশ্যই বায়ারকে প্রিভিউ দেখাতে হয়। সেই ফাইলটি কিভাবে রেডি করবেন, একজন বায়ারকে আপনি যদি পরিপাটি সুন্দর কাজ দেখাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সে চয়েস করবে। এজন্য আপনার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনার ডিজাইন প্রিভিউ, যে কীভাবে রেডি করবেন না করবেন সব কিছু কিন্তু আপনার রেডি করে দেখাই দিতে হবে। তো আজকে আমি এখানে দেখতেছি যে এখানে আমার লেভেল, তো দেখেন ওভেন লেভেল আমরা আগে অনলাইনে যদি একটু সার্চ করে দেখে থাকি, দেখেন আমার ওভেন লেভেল কিন্তু এগুলাই। দেখেন এই যে আমার টি শার্টে বা যে কোনো শার্টের উপর 1 কালার 2 কালারে প্রিন্ট করা আছে, এখানে হয়তো বা সাইজ লেখা থাকবে। দেখেন এই যে একটা ওভেন লেভেল, ঠিক আছে, এখানে একটা আমরা ওভেন লেভেল দেখতে পাচ্ছি। এবং এই যে একটা টি শার্টে দেখেন এখানে সিক্রেট লেখা আছে, মেবি স্কলার্ট ইত্যাদি। এই সমস্ত কাজগুলো আমরা কিভাবে করতে পারি। তো ম্যাক্সিমাম ডিজাইনগুলোতে আপনি দেখবেন যে আপনার 1 কালার হয়তো বা 2 কালার হয়ে থাকে। এখানে কিন্তু একটা হাজার হাজার ডিজাইনের শেড বা কালার, গ্রেডিয়েন্ট কালার ইত্যাদি হয় না, জাস্ট আপনার কিন্তু 2-1 কালারের মধ্যে হয়। এখানে দেখতেছেন এই সলিডটা, এটা কিন্তু একটা কাপড়ের কালার বা রং। আপনাকে বায়ার অবশ্যই দেখিয়ে দেবে যে আমার কাপড়ের কালার হবে এরকম। দেখেন এই যে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা, সেম বিভিন্ন ধরনের কালার হয়। সাদার উপর যদি হয় তাহলে অবশ্যই আপনাকে ব্ল্যাক কালার দিয়ে আপনার ওভেন লেভেলটা তৈরি করে দিতে হবে। আমরা এখান থেকে অবশ্যই মোটামুটি একটা ইন্সপায়ার নিতে পারলাম যে হ্যাঁ আমাদের ওভেন লেভেলগুলো এমন হয়, জাস্ট একটা সিম্পল একটা ডিজাইন। তবে বর্তমান আর একটা এমইউ ক্যাট সফটওয়্যার আছে, আপনি ওই এমইউ ক্যাট সফটওয়্যারের সাহায্যে কিন্তু ওভেন লেভেলটা তৈরি করতে পারেন। তো আমি কিন্তু এমইউ ক্যাট না ইউজ করে ইলাস্ট্রেটরেই, যেহেতু আমি কম ডিজাইন করি ওভেন লেভেলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি ইলাস্ট্রেটরেই মোটামুটি ডিজাইনটা রেডি করে তাদেরকে স্যাম্পল দেখাই এবং এভাবেই কাজটা করে থাকি। তো এখন অনেকে বলতে পারেন যে ওভেন লেভেলের আউটপুট সেটআপ কেমন হয়। তো দেখুন, ওভেন লেভেলের আউটপুট সেটআপ নিয়ে আপনার মাথা ব্যথা নেই। আপনি শুধু করবেন কি, মূল ফোকাসটা দেবেন আপনার ডিজাইনটা রেডি করার ক্ষেত্রে। তো দেখেন আমি যদি এখান থেকে জাস্ট ডিজাইনটা রেডি করি সিএমএতে, সেন্টিমিটারে, তো আমি এখান থেকে জাস্ট স্টকে পরিণত করব 7.6 এবং 2.2। তো এখান থেকে আমি যদি 7.6 এবং 2.2 দিলাম, এইটা হচ্ছে আমার মেন সাইজ। এখান থেকে এক চুলো এদিক ওদিক করা যাবে না, ঠিক আছে। তারপর দেখেন কতটুকু ভিতরে আমার সাদা গ্যাপ থাকবে সে নিয়ে আপনি অবশ্যই পাবেন, তাদের কাছ থেকে নলেজ পাবেন যে আমার এতটুকু ভিতরে দিতে হবে। ধরুন আমি -3 mm ভিতরে নেব কাজটা, এখান থেকে আমি জাস্ট Ctrl 5 করে দিলাম। এখান থেকে আমার এটা কিন্তু একদম মূল ডিজাইনের একটা কাটিং মার্ক হয়ে গেল। এখন আপনি যদি চান এখানে দেখুন, এখান থেকে আপনি যদি এখান থেকে এটাকে যদি লক করে এই ডিজাইনটাকে জাস্ট আমি কপি করে এখানে এসে বসাই দিলাম। হ্যাঁ, বসাই দিলাম। দেখেন এখানে আমার কি আছে, কিছুই নেই। এখানে শুধুমাত্র আমার রইল কি ডিজাইনের উপর একটা কি টেক্সট কি। এখন এই যে কালার দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা কালো কাপড়ের মধ্যে প্রিন্ট হবে। এখন কালো কাপড়ে যদি প্রিন্ট হয় অবশ্যই আপনি দেখবেন যে আপনার সাদা আছে কিনা সাইডে নাই, তাহলে অবশ্যই আপনাকে এই সাদা কাজটাও ফিল আপ করে দিতে হবে। তো দেখুন যেটা আমার সাদা দেখতেছেন ঠিক এভাবে। আমার যদি সাদা কাপড় হয়, সাদা কাপড়ের মধ্যে হলে আমার কিন্তু অবশ্যই এভাবে একটা কাজ ছাড়তে হবে, যেটা আপনি অবশ্যই প্রিন্টিং প্রেসে আসলে যারা এক্সারসাইজের কাজ করে তাদের কাছে এই মেশিনগুলো থাকে। তো অবশ্যই আপনারা ওই মেশিনগুলো দেখলে খুব সহজে বুঝতে পারবেন। অথবা আপনি অনলাইনে যদি সার্চ দিয়ে দেখেন তো বিভিন্ন ধরনের মেশিন পাবেন, ইউটিউবের সার্চ দিলেই পাবেন। তো ওখান থেকে আপনি কিন্তু আপনার ইন্সপায়ারটা নিতে পারেন। দেখেন এখানে আমি বিভিন্ন ধরনের ওভেন লেভেল বাইর করছি। তো এগুলোই মূলত আমাদের কাজ। তো ওভেন লেভেলের মূল আপনার থিম হচ্ছে আপনার ডিজাইনটা রেডি করা,
এবং ওভেন লেবেলে তেমন কিন্তু ডিজাইন হয় না, শুধুমাত্র টেক্সট হয়, নাম্বার হয় এবং লট নাম্বার চেঞ্জ ইত্যাদি বিভিন্ন ধরনের হয়। দেখেন এখানে আমি দেখতেছি সর্বপ্রথম এই ডিজাইনটা আমার সাইজ মেনশন করা আছে। দেন এখানে দেখুন এই যে এই পার্টে কিন্তু আমার দুই কালার, সাদা এবং লাল, এই যে কালারটা আছে এটা কিন্তু আমার কাপড়ের কালার হবে। তো এখানে মাঝখানে দেখতেছেন ফোল্ড হেয়ার। তো এখানে ফোল্ড হেয়ার মানে কি, এখানে দেখুন একটা ক্রিজিং সিস্টেম হবে, যেটা আমরা ফোল্ডিংয়ের ক্ষেত্রে তৈরি করি, ক্রিজিং হবে। তখন হবে কি এই মাথা আর এই মাথা একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে আমাদের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে, তো দেখতেছেন একমাত্র এখানে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে এখানে, অথবা আমরা যদি আরও একটা দেখি এখানে নেই, তো এটাকেই দেখি। দেখেন এটা যদি এখানে ফোল্ড করা হয় তাহলে দুই মাথা এখানে কিন্তু আসবে, দুই মাথা এখানে আসলে এখানে একটা জাস্ট সেলাই দিছে, এখানে কিন্তু রাউন্ড সিস্টেমে আছে, এখানে লেখাটা সামনে ভিজিবল হবে। সেমভাবে এটা কিন্তু তৈরি করা, এখানে ফোল্ড হওয়ার পর এই মাথাটা এখানে আসলে এই দুইটা মাথা সহ প্রোডাক্টের সঙ্গে জুড়ে দেওয়া হবে। সেমভাবে এখানে দেখেন আমার এখানে মাঝখানে ফোল্ড আছে, এটা কালার হবে লাল কালারের কাপড়ের উপর। দেন এখানে জাস্ট এম সাইজ, এল সাইজ, এক্সেল, ডাবল এক্সেল ইত্যাদি শো করা থাকবে। জাস্ট এই দুইটা মাথা একসঙ্গে হয়ে প্রোডাক্টের সঙ্গে জুড়ে দেওয়া হবে। তাহলে আমরা ইজিলিভাবে এই কাজগুলো কিন্তু করতে পারলাম। সেমভাবে আমার এইটাও কিন্তু একই, এটা হবে কি সেমভাবে আমি দেখতেছি এখানে এই যে আমার এখানে যে দেখতে পাচ্ছি এই যে পাশে যে একটা আছে ফোল্ড, জাস্ট মাথাটা এখানে জুড়ে দেওয়া হবে। সেমভাবে এখানে আমরা এইটা ডিজাইন দেখতে পাচ্ছি, এটাই হবে এখানে লাগানো। এবং এখানে দেখতেছেন সেমভাবে আমি এই যে কিছুক্ষণ আগে ফোল্ডের কথা বললাম, ঠিক এটা এখানে ফোল্ড হলে এই মাথার এই অংশটা যাবে নিচের দিকে এবং এটা দুই মাথা একসঙ্গে থাকার পর এখানে একটা সেলাই হবে, তাহলে এই টেক্সটটা খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছে। সেমভাবে আমাদের কিন্তু এই যে একটা দেখছেন এখানে একটা লেভেল আলাদা আছে, এইটার মধ্যে কোনো প্রিন্ট নাই, এটা জাস্ট লাল, সাদা, কালো, এই তিন কালারের একটা কাপড় পাওয়া যায় এই ওভেন লেভেল। এই ওভেন লেভেলটা জাস্ট আমরা বাজার থেকে কিনে এনে এই এতটুকু সাইজে কেটে দিয়েছি, ঠিক আছে, এতটুকু সাইজে জাস্ট তাকে টুকরো টুকরো করে কেটে দিতে হবে। কেটে দিলেই সে পরবর্তীতে এই দুই অংশটা নিয়ে কাজ করতে পারবে। যেটা আমার এখানে লেভেল দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে একটু ড্র্যাগ করি এই যে দেখতে পাচ্ছেন লাল, সাদা, কালো, এখানে জাস্ট তারা সোজা একটা প্যান্টের মধ্যে লাগাই দিবে। আমরা অনেক সময় জিন্স প্যান্ট পরে থাকি, দেখেন এই যে আপনি যদি দেখতে পারেন অবশ্যই একটা সেলাই আছে বা দুই প্যানের মধ্যে একটা অবশ্যই কম্বিনেশন থাকবে অ্যাডজাস্ট, সেইটাতে তারা এটা জোড়াই দিবে। এই যে অংশটা দেখতেছেন এটা, তো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা আজকে বুঝতে পারলাম যে ওভেন লেভেল আসলে কি এবং কি করা লাগে। ওভেন লেভেল তেমন কোনো একটা হার্ডনেস বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা এমন ডিজাইন কি করব না করব। ওভেন লেভেলে সবসময় টেক্সট, নাম্বার, আপনার ডিজাইন বড়জোর হতে পারে একটা লোগো বা কোনো ভেক্টর, একটা গাছের ছবি ইত্যাদি, এই সমস্ত ছাড়া আর অন্য কিছু হয় না লেভেলে, ওভেন লেভেলে বিশেষ করে, তাই না। এর অফসেটের মতো সার্কুলার, গ্রেডিয়েন্ট শেড ইত্যাদি, এই এক্সট্রা কালার, সায়ান কালার বা আপনার প্যান্টন কালার ইত্যাদি এগুলো কিন্তু না, আর নির্দিষ্ট কিছু কালারের মধ্যেই হয়ে যায়। তো ওভেন লেভেল তৈরি করা একদম সহজ, শুধুমাত্র আপনার সাইজটা এবং টেক্সট মেনশন করলেই আপনার ওভেন লেভেল তৈরি হয়ে যায়। তো জানি না আপনি কতটুকু বুঝতে পারলেন। অবশ্যই অনেকে বলবেন যে এটার আউটপুট সেটআপ কী হয়। আউটপুট সেটআপ এটার কিছুই নাই, আপনি জাস্ট আপনার মতো করে ওভেন লেভেলটা রেডি করবেন। রেডি করার পর আপনার কাজ, বা আপনি ডিজাইনার হিসেবে আপনার কাজ কতটুকু, শুধু ওভেন লেভেলটা রেডি করবেন। রেডি করার পর আপনি সেই ফাইলটা জাস্ট যারা প্রিন্ট করে তাদেরকে হ্যান্ড ওভার করবেন, তারাই আপনার প্রসেসিংটা তৈরি করবে। শুধুমাত্র করবে কি এই যে কাজটা আছে তারা একটা খুব সুন্দর করে ট্রেসিং ছাড়ুক বা একটা ফিল্ম ছাড়ুক, তার মধ্যে থেকে তারা ওই মেশিনের মধ্যে ইনপুট করে দেবে। এই কাজটা ইনপুট করে দেওয়ার পর সেটা কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রসেসিং হয়ে এই কাজটা তৈরি করে ফেলবে। তো এটা আপনার চিন্তার কোনো কারণ নয়। আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন, আপনি শুধু ডিজাইনটা করে আপনি ফাইলটা হ্যান্ড ওভার করবেন, তাহলে আপনার হয়ে যাবে। তবে আমাদের এই যে ওভেন লেভেল শুধুমাত্র যারা অ্যাক্সেসরিজের কাজ করে বা গার্মেন্টসের কাজ করে তাদের ক্ষেত্রে এই মেশিনটা পাবেন। তাছাড়া আমাদের যারা অফসেট লাইনে কাজ করে বা ডিজিটালে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেশিনটা থাকবে না বা পাবেন না, কারণ গার্মেন্টসের কাজ কিন্তু যে সে করতে পারে না, এই যে অনেক কোয়ালিটিফুল এবং বিশেষ ব্যয়বহুল কাজ। তো অবশ্যই একটা স্যাম্পল পাস না হলে মনে করেন বিভিন্ন টাকা খরচ হয়, এদিকে ওদিকে অনেকবার স্যাম্পল দেখাইতে হয়, এরকম একটা ঝামেলার কাজ। হ্যাঁ, তবে অবশ্যই আপনি যদি চান লাইভ প্রুফ দেখবেন, অবশ্যই মতিঝিল প্রিন্টিং প্রেস এদিকে আসবেন পোকলাপুলে, তাহলে আপনি বিভিন্ন অ্যাক্সেসরিজের ওভেন লেভেল, কেয়ার লেভেল, স্টিকার, বারকোড বা আরও পিউ, লেদার, স্টাম্প, সিটিভি প্লেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের ওভেন লেভেল শুধুমাত্র এভাবেই রেডি হয়। হ্যাঁ, এখন আমি পরবর্তীতে ভিডিও দেখাবো আমি গার্মেন্টসের ক্ষেত্রে স্টিকারগুলো কীভাবে তৈরি করতে হয়, বা স্টিকার, বারকোড, কিউআর কোড প্রিন্ট কীভাবে হয়। এবং আরেকটা হচ্ছে আমি ধরুন একটা পিউ লেদার স্টিকার, হ্যাংটেক বা এই যে ওভেন লেভেলটা রেডি করলাম, রেডি করে
কোম্পানি বা বায়ারকে আমি কিভাবে প্রিভিউ করাবো, অবশ্যই আমাকে যে ডিজাইন রেকমেন্ড দেওয়া হয় তারপর আমি কিন্তু ডিজাইন করি। ধরুন এখানে আমাকে একটা ফাইল দিছে, এই যে দেখেন ক্লায়েন্ট আমাকে যে এই ফাইলটা দিছে তিনি কিন্তু একদম মার্ক করে দেখাই দিছে কোথায় কি হবে না হবে সব কিছু দেখাই দিছে। তো এখন আমাকে এই ডিজাইনটা দিছে, ধরুন এই ডিজাইনটা দিছে বা এই যে একটা দিছে, এটা হচ্ছে কিন্তু একটা ওভেন লেভেল। হ্যাঁ, ওভেন লেভেল। তো ওভেন লেভেলটা আমার ডিজাইন করতে হবে। ডিজাইন করার পর আমি ক্লায়েন্টকে কীভাবে প্রিভিউ দেখাবো যে তাড়াতাড়ি যে সাথে বুঝতে পারে যে হ্যাঁ এভাবেই চাচ্ছি। তাহলে এইটা যদি আপনি পরিপাটি বা সুন্দরভাবে গোছাই দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা 100% আপনার হাতে চলে আসার সম্ভাবনা রয়েছে। আপনি যদি ভালো মতো দেখাই দিতে না পারেন কোথায় কি হবে না হবে এগুলো যদি সম্পর্কে নলেজ দিতে না পারেন তাহলে কিন্তু আপনার কাজটা আসবে না। এই জন্য আমাদের কাজ করার পরেই দ্বিতীয় স্টেপ হচ্ছে খুব সুন্দরভাবে পরিদর্শন করা, মানে তাকে প্রিভিউ দেখানো। অবশ্যই কাজটা জেনে বুঝে আমাদের সাইজ অনুযায়ী মার্ক করে তাকে বোঝাতে হবে যে হ্যাঁ আমার এখানে এটা হবে, এখানে এটা হবে, কালার এই এটা, তাহলে ইজিলিভাবে আপনি কাজটা পাবেন। তো অবশ্যই নেক্সট ক্লাসে আমি এটাই আপনাদের দেখাবো কিভাবে একটি বায়ার ফাইল প্রজেক্ট কীভাবে রেডি করবেন এবং তাকে প্রিভিউ দেখানোর জন্য কোন ফরম্যাটে দেখাবেন, জেপিজি, পিডিএফ নাকি এআই না ভেক্টর ইপিএস। তো অবশ্যই পরের ভিডিওটিতে চোখ রাখবেন। তো আশা করি এই ভিডিওটি কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আরও আপনি কী শিখতে চাচ্ছেন সে সম্পর্কে যদি আপনি অবশ্যই আপনার মন্তব্য ইনপুট করেন তাহলে আমি সেটাও চেষ্টা করে দেখব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।